নমস্কার, আমি সাথী। আপনাদের যখনই মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে সাথী কুকিং চ্যানেলটি সার্চ করে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটা রান্না নিয়ে, যেটা দেখতে একটা মাছের মতো কিন্তু ভেতরে একটা অন্যরকম পুর দিয়ে দারুণ মজাদার একটা খাস্তা নাস্তা বানাবো। দারুণ। চলো চলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই মজাদার টিফিনটা বানানোর জন্য আমার ময়দা লাগবে। চলো এবার আমি রেডি করি ময়দাটা মাখানোর জন্য। যে অল্প একটু আমি ময়দা নিয়ে নেব। যেমন একটু ময়দা নিয়ে নেব, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। দেখো, 1 কিলো ময়দা এনেছিলাম, 500 মতো নিয়েছি আমি। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। তোমরা চাইলে এটা সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই অবশ্যই দিচ্ছি ঘিটা। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। আর এর মধ্যে এই যে দুধ, অল্প দুধ আছে, আমি দুধটাও দিয়ে দিচ্ছি। অল্প দুধ আছে, অল্প দুধটা দিয়ে দিচ্ছি। আর আমরা তো নিরামিষই রান্না করবো। আর তোমরা যদি আমিষ এর মধ্যে একটা ডিম দিয়ে দেবে, খুব সুন্দর লাগবে। আর আরো নাস্তাটা বেশ ভালোই হবে। দেখো, ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা ঘির সাথে। ঘি দিলে ময়দাটা খুবই খাস্তাটা বেশ মচমচেই হয়। ঘির একটা আলাদা সেন্ট। দেখো আমার এই যে গড়া গড়া হয়ে গেছে। দেখো ময়দাটা কত সুন্দর ময়ান হয়ে গেছে, মানে ঘিটা একটু বেশি হয়েছে, সেই জন্য ময়দাটা কত সুন্দর মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি, একটু অল্প দিয়েছি, আমার অল্প ছিল বলে অল্প দিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো। অল্প দিলাম আমি এর মধ্যে দুধটা। আর এর মধ্যে যে জলটা দিচ্ছি, নর্মাল জলই দিচ্ছি। ঘিটা দেওয়ার জন্য ময়দাটা দিয়ে মাখাচ্ছি, কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখো, ঠিক আছে বন্ধুরা, চলো ময়দাটা মাখিয়ে তারপরে আসছি। ঠিক আছে বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। মাছের ভিতরে যে পুরটা দেবো সেইটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে তারপরে চিনে বাদাম ওই তেলটার মধ্যে ভেজে নিচ্ছি। দেখো, একটু ভালো করেই ভেজে নিচ্ছি, লাল লাল করে বাদামটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে গোটা জিরে দিলাম, আদা কুচিয়ে দিলাম। আদাটা কুচিয়ে ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম, আদা কুচাটা দিলাম। কাঁচা লঙ্কা দিলাম।
তারপরে আগে থেকে যে গাজরটা আমি ঝুরি করে রেখেছি গাজরটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম একটা গোটা কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এইটা ভালো করে একটু ভেজে নেব। একটু স্বাদ মতো চিনি দিলাম। তারপরে একে একে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ করে দিলাম। এগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে দিলাম সব। পরে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আগে থেকে ঝুরু করে রেখেছিলাম একটু আলু সেদ্ধ করে, ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম। ঝুরি করে নিয়েছিলাম আলুটা। এটা ভালো করে মশলাটা আমি ওর মধ্যে কষে নেবো। আলুর সাথে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন পুরো আলুটা মেখে নিচ্ছি ওর সাথে। আর যারা নিজের আমিষ খাওয়া পেঁয়াজও দিলে এর মধ্যে খুব সুন্দর লাগবে। পেঁয়াজ দিতে পারো, ডিম একটা ঝুরো ঝুরো করে দিয়ে দিতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। আমরা নিরামিষ খাই বলে আমরা দিলাম না। এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। লাস্টে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রাখা বাদামগুলো আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার পুরটা পুরো রেডি হয়ে গেল। দেখো আর ভালো করে মিক্সড করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেল। আর একটা কথা মনে করে দিই বন্ধুরা, যদি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে ময়দাটা যে মেখে ঢাকিয়ে রেখেছিলাম, আমি এলাম এরপরে হাত দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর 1 মিনিটের মতো দেখো। এবার হাত দিয়ে ডো কেটে নিচ্ছি, যেরকম রুটি করি সেই ডো কেটে নিচ্ছি। সব কটা আমি কেটে নিচ্ছি ডো। এবার আমি একটু ময়দা ছড়িয়ে ওর মধ্যে একটা লিচি নিয়ে বেলে নেব। দেখো বেলে নিচ্ছি। মাঝখানে আমি দিয়ে দেবো দেখো পুরটা। মাঝখানে পুরটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু ছুরির সাহায্যে দেখো কেটে নিচ্ছি দুদিক করে। এইভাবে করার চেষ্টা করবো বন্ধুরা। দেখো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এইভাবে আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। আর একটা করে দেখিয়ে দিলাম। দেখো এটা অবশ্য ছেঁকা তেলে ভাজবো না আমি এমনি। তারপরে মাছের গ্যাসটা করে নেব। হয়ে গেল। এর মাঝে আমি একটা চোখ বানানোর জন্য গোলমরিচ একটা দিয়ে দিলাম। মাছের মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে দেখো আমি দুটো মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য। গেছে এবং হতে থাকছে। ভাজা হচ্ছে, পুরো মাছ মতো লাগছে মাছ। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। অল্প তেলেই ভাজছি এটা। 1 পিঠ মাছ হয়ে গেছে। শুকা তেলেও ভাজতে পারো। দেখো আমার 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো চাটু হলে ভালো হতো। একদম দিয়ে নিয়েছি ইন্ডাকশন।
আর সব কটা আমার ভাজা হয়ে গেছে এই পাশটা খুব সুন্দর। সব কটা ভাজা আর হয়ে এক গেছে। ধারটা হবে। আর তোমার দাদাভাইকে খাওয়ার জন্য দেবো। দেখো ওই পাশটাও হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরপরে আমি একটু সস দিয়ে দিলাম, যাতে ভালো লাগে খেতে। এই পাশটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি, কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এই যে তুলে দিচ্ছে। আর ওই মধ্যে আছে কটা আপনি ভেজে আসছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, পুরো মাছ লাগছে। দেখো আমার তো খুব ভালোই লেগেছে। দেখো খুব সুন্দর মাছ লাগছে। দেখো ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তোমাদের দাদাভাইকে দিই, দাদাভাইকে দিই একটু, কেমন লাগে খেয়ে বলবে। এই দেখো, ঠিক আছে। এর মধ্যে একটু সস দিয়ে দিই। তোমার দাদাভাইয়ের কাছে নিয়ে গিয়ে তারপর বল। দেখো এবার তোমার দাদাভাই খেয়ে কি বলে। আমার তো খুব পছন্দ হয়েছে। এবার তোমার দাদাভাই কি বলে, এটা মাছ হয়েছে নাকি বলবে। ফিশ কাটলেট হয়ে যেত, নিরামিষ মাছ, শ্রাবণ মাসে পাওয়া যায়। খেয়ে দেখো, নিরামিষ মাছ শ্রাবণ মাসে পাওয়া যায়। চোখটাও হয়েছে, দেখেছো। খুব ভালো হয়েছে, ট্রাই করতে পারেন আপনারা। রেসিপিটা এইগুলো দেখো পুরো মাছ হয়ে গেছে, দেখেছো। দেখো ঠিক আছে, চলো বন্ধুরা, তোমার দাদাভাই খাচ্ছে। হ্যাঁ, ছেলেরা আসুক, খাওয়া দাওয়া করবে। এখন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও। আবার দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে। এখানেই ব্লগটা শেষ করছি। ভালো থেকো, শুভরাত্রি।